ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালিম নিয়ে বাড়িতে ফিরে আসতেছে, এমন সময় আকাশে দুইজন ফেরেশতা আলোচনা শুরু করে দিয়েছে। জানুনি আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর, আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি। করছে কি করছে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর। আল্লাহর নবীর সাহাবীরা সবচাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন নাকি ফেরেশতারা আকাশের মধ্যে আলোচনা করতেছে, আর ফেরেশতারা তখন বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমাদের যদি বিশ্বাস না হয় ওই যে রাস্তা দিয়ে আলীরে গিয়া পরীক্ষা করে, কন্যা সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমাদের যদি বিশ্বাস না হয় ওই যে আলী যাইতেছে, আলীকে গিয়া তোমরা পরীক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য ফেরেশতারা মানুষের সুরত ধারণ কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা আল্লাহর নবীর সাহাবী আলীকে সালাম দেয়। আল্লাহর নবীর সাহাবী সালামের জবাব দিয়া বলে, ও ভাই, তুমি কে, কোথায় থেকে এসেছো? বলে, আমি একজন পথিক মুসাফির, আমার শরীরটার মধ্যে জ্বর, আমি আজকে অসুস্থ, কয়দিন যাবত। আল্লাহর নবীর সাহাবী বলে, ও আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে ভাই, আমি তোমার কি খেদমত করব, কি খেদমত তোমার করতে পারি? এমন সময় ডাক দিয়ে বলে, আমার কোনো খেদমত করতে হবে না, আমার কোনো খেদমত করতে হবে না, যেহেতু আপনি বারবার বলতেছেন আপনি আমার খেদমত করতে চান। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার না কয়দিন যাবত শরীরটা ভালো না, অসুস্থ শরীর আমার না মনে চায় ডালিম খাইতে, কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম তোর চোখের মধ্যে সমস্যা, আমার হাতে ডালিম দেখে ডালিম খাইতে মন চাইছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে এই কথা কইতাম। আল্লাহর নবীর সাহাবী বলে, বাইরে আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য ডালিম নিতেছি, অন্য কিছু তোমার মন চায় কিনা? বলে, না ভাই, অন্য কিছু মন চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় পিছকাটা চলে আসতে, ওই সময় ওই ফেরেশতা, মানব সুরত ধারণ করা ফেরেশতা বলতেছে, আল্লাহর হস্তে আপনার কাছে, আল্লাহর হস্তে আপনার কাছে আমি আমার জন্য ডালিম চাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করতেছে, হায়রে এই মুসাফির তার জন্য চায় না, আল্লাহর হস্তে চাইছে। কার জন্য চাইছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, আমার বিবি বেশি নাকি আল্লাহ বেশি? এই তো এখন তো সে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, সে তো আল্লাহর জন্য চেয়েছে, এখন যদি আমি তাকে ডালিম না দে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তোমার বিবি তোমার কাছে বেশি না আমি বেশি? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পথিক মুসাফির ভাই, আসেন আমরা একটা সমঝোতার মধ্যে যাই। ও পথিক মুসাফির ভাই, আসেন আমরা একটা সমঝোতার মধ্যে যাই। বলে, কি সমঝোতা? বলে, পথিক মুসাফির ভাই, আমার বিবি অসুস্থ, আমার বিবিরও ডালিম খাইতে মন চায়, আপনারও ডালিম খাইতে মন চায়, আপনি অর্ধেক ডালিম খান আর অর্ধেক ডালিম আমার বিবি ফাতেমার জন্য নিয়ে দেয়। মুসাফির ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, খাইতে পারি, শর্ত আছে, অর্ধেক ডালিম যখন খাবো আপনি আমার সামনে বইসা থাকবেন, আমি আপনারা দেইখা দেইখা খাবো, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, ও ভাই ঠিক আছে, তুমি খাইবা, আমি বসে থাকবো। এমন সময় সমঝোতা করে অর্ধেক ডালিম ওই পথিক মুসাফিরের হাতে তুলে দিল। পথিক মুসাফিরের হাতে যখন ডালিম উঠাইয়া দিছে, ওই পথিক মুসাফির আল্লাহর হস্তে ডালিম খায় আর আলীর চেহারার দিকে তাকায়। ডালিম খাওয়া শেষ, আলী যখন চলে যায়, ওই সময় আবার হাতটার মধ্যে ধইরা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আরো অর্ধেক ডালিম আমি আল্লাহর হস্তে আপনার কাছে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار، أو كما قال عليه الصلاة والسلام।
আমরা সকলেই নামাজের সালাম ফিরানোর আগে যেই দুরূদ শরীফ পড়ি, দুরূদে ইব্রাহিম, সকলে একবার পড়ি দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঁচকিয়া আউলিয়াগঞ্জ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের অত্র অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সম্মুখপানে সভাপতি দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ভবিষ্যৎ জাতির কর্ণধার নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলেই একবার সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে একবার অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু এরিয়ার ভিতরে গিয়া পৌঁছেছে, ওই এতটুকু এরিয়ার ভিতরে আল্লাহর যতগুলো মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু এরিয়ার ভিতরে পড়ছে, ওই এরিয়ার ভিতরে যতগুলো আল্লাহর মাখলুকাত আছে সবগুলো যদি সাক্ষী দেয়, সুবহানাল্লাহ যতটুকু আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ যতটুকু এরিয়ার ভিতরে পড়বে, এতটুকু এরিয়ার ভিতরে আল্লাহর যতগুলো মাখলুকাত আছে, এমনকি যেই জমিনে বসে আছেন, এই জমিন কাল কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কন্যা সুবহানাল্লাহ। সব জিনিসের একটা সিস্টেম আছে, আছে না নাই? জুড়ে গন। আগে একটা কথা কই আপনারা, শুরু মানুষ, বেশি বয়স না, আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দুই চারটা কথা কই, উনি অনেক জায়গায় কথা কইতে গেলে আমরা একটু ভয় লাগে, বুক কাঁপে, কিন্তু আজকে বুক কাঁপতো না। হুজুর কারণ কি? এটার কারণ কি? মহল্লে ইস্তেশারটা কোন দি? কারণ হইলো বাবার সমতুল্য উস্তাদ যখন পাশে বসে থাকে, তখন কথা বলতে বুকে একটা আলাদা সাহস লাগে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোথাও গিয়া ভুল করলে মানুষের টিটকারি মারবো, উপহাস করবো, ঠাট্টা বিদ্রুপ করবো, কিন্তু এই জায়গা ভুল হলে হুজুর ধরায় দিব, কবে এটা এইভাবে না এইভাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, প্রত্যেকটা জিনিসে একটা সিস্টেম আছে না নাই? আছে না নাই? ক্রিকেট খেলার সিস্টেম হলো, ও শোনা বন্ধু, তুমি ফুটবল ক্রিকেটের বলের মধ্যে বাড়ি দিয়া বাংলাদেশের বল তোমার মামুর দেশে ইন্ডিয়া পাঠায় দেও, কোনো সমস্যা নাই, কিন্তু স্টাম্পে লাগলে তুমি আর মাঠে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জুড়ে বলেন ঠিক কিনা? ফুটবল খেলার নিয়ম হলো, তুমি ফুটবল লাথি দিয়া বাংলাদেশেরটা পাকিস্তান ফাটায় দাও, একটা বল না 10টা বল ফাটায় আলাও, বল খেলার কর্তৃপক্ষ তোমাকে বল একটার পর আরেকটা দিব, কিন্তু আরেকজনের গায়ে লাথি দিবা, লাল কার্ড দেখায় মাঠের বাইরে বার করে দিব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই সমস্ত জিনিসের মধ্যে নিয়ম থাকে, আপনি আল্লাহর কোরআনের কথা শুনবেন, নাইবে নবী উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবেন। যেই জমানায় নবী নাই, একজন হক্কানি উলামায়ে কেরামের দিকে চেহারার দিকে তাকাইলে আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। কন্যা সুবহান। ওই জমানায় ওই আলেম উলামাদের ওই কোরআনের মজমার মধ্যে বসবেন, কোনো নিয়ম নাই, নিয়ম নাই। এখানে যারা বসছেন সকলে কি আমলের নিয়তে বসছেন না কানের মজার নিয়তে বসছেন? জুড়ে বলতে হবে, আমলের নিয়তে বসছেন না হুজুর দেখার লেগে আইছেন? নাকি আইছেন আমার পার্টির বিরুদ্ধে বলে কিনা, আমার পীরের বিরুদ্ধে বলে কিনা, আমার বিরুদ্ধে বলে কিনা, হুজুর কোন ভাবে কথা বললো, টান কিভাবে দিল, কার বিরুদ্ধে বললো, এগুলো শুনতে আসছেন? এগুলো শুনতে আসলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাতে বরবাদ। যদি আল্লাহর রাস্তে আমলের নিয়তে আইসা থাকেন, হুজুর ছাড়া, মুরব্বিরা ছাড়া, আপনারা যারা এখানে আসেন আমলের নিয়তে কারা আইছেন একটু হাত তুলেন তো দিন। হুজুর হুজুর আমনে না, আল্লাহর রাস্তে মাফ চাই। আমার শায়েখ আল্লামা হাসান জামিল সাহেবের তৌবিয়ত এটা না, হুজুর হাত তুলবো এটা হুজুরের তৌবিয়ত না, আমি হুজুরের সভাপতি থাকি। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা যেহেতু হাত তুলছেন, আপনারা আমলের নিয়তে আইছেন, একটু পরীক্ষাও আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো, কারো ভাতিজার মতো পরীক্ষা করলে বেজার হইবেন? নবী বলে, ও আমার উম্মতেরা, তোমরা 3 জায়গায় খালি রাখো না। কয় জায়গায় খালি রাখবা না? জুড়ে বলেন, আরো জুড়ে।
আমি বলি আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ। নবী বলে নামাজের কাতারে ফাঁকা রাখো না, যখন নামাজে দাঁড়াইবা তো তোমাদের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখবা না। যখন নাকি স্বামী আর স্ত্রী ঘুমাইবা মাঝে কোনো ফাঁকা জায়গা রাখবা না। যখন ওয়াজ মাহফিল এরকম কোরআনের মজমায় বসবা ফাঁকা জায়গা রাখো না। যদি ফাঁকা জায়গা রাখো ওই জায়গার ভিতরে শয়তান ঢুকে বলবো কি জানাস, আরে যেমন মাহফিল এমন বক্তা। কথা বলেন ঠিক কিনা? যেমন মাহফিল এমন বক্তা, এইটা কিতার বক্তা গড়। ওই যে হুজুর একটু আগে বলে গেছে গড় কা, আরে আপনারা তো সামনে আইতে কই না, আর আইলো একটু আস্তে ধীরে আইন, কথা কইেন না ভাইরা আমার। আসুন বলছিলাম আপনারা আমলের নিয়তে বসছেন। এক হুজুর বলতেছিল, ওই যে আমাদের মুখলেশ সাহেব হুজুর বলতেছিল যে গড়কা মুরগি ডাল বরাবর, গড়কা মুরগি ডাল বড়া। আমি 8 বছর যাবত হরিয়াগা এলাকায় থাকি, আমার একটা মিশন একটাই ওয়াজ, আমার 8 বছর যাবত ওয়াজটা কি, এলাকার স্থানীয় উলামায়ে কেরামকে মূল্যায়ন করেন। এখানে যারা আজকে ওয়াজের ব্যবস্থা করেছেন, আঞ্জাম দিয়েছেন, আজকে বাদে কালকে 1 ঘন্টা পরে এখান থেকে আমি চলে যাবার পরে আপনি আমাকে বাড়ি চালনা দিয়েও আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজায় আমাকে আনতে পারবেন না। কসম আল্লাহর, বাড়িয়া মাদ্রাসার উস্তাদরা আপনার বাবার জানাজায় আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাড়া করে মৌলবি আনলে খুব মজা লাগে, পরের ঘরে ভিডিও দাঁত লাগে মিটা। কথা বলেন ঠিক কিনা? বালিয়া মাদ্রাসার হুজুররা এরকম বক্তা ডেলি সার্ভিস দিতেছে, ডেলি সাপ্লাই করতেছে, হুজুররা মজা লাগে। হুজুর তো টান দিতে না, আরে টান না দেওয়ার কারণেও, টান না দিতে পারলেও উনাদের কথার মধ্যে যে নূর ছিল, আমার মতো 50,000 মৌলবী একদিকে, আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মতো, ওই গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মতো একজন আল্লাহর ওলির জুতা একদিকে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম আপনাদের সামনে আমল করবেন নাকি, 3 জায়গায় ফাঁকা রাখুন। একটা জায়গা আছে না নাই আমাদের সামনে? আছে না নাই? আছে তো ইনশাল্লাহ। এখন এই যে জায়গাটা ফাঁক রয়েছে, এই জায়গাটা যদি আপনারা বন্ধ করে দেন, আপনারা শুনেন, আপনারা কইেন না। আরেকটা আমি আরেকটা কথা বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজ মাহফিলের মধ্যে হালকা জিকিরের মধ্যে মানুষ বেশি হয়ে গেছে, অল্প মানুষ নিয়ে শুরু করছিল, মানুষ বেশি হয়ে গেছে, জায়গা হয় না, কর্তৃপক্ষ ছোট্ট প্যান্ডেল করেছে। এরপরে যদি বান্দা তুমি যদি একটু চাপ দিয়া বৈশা তোমার অপর ভাইকে একটু বসার সুযোগ করে দাও, আল্লাহ বলে আমার বান্দারে একটু জায়গা দিলা, এর মানে যাই না রাখো বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এর চাইতে কোটি কোটি জায়গা জান্নাতে লিখে দিলাম। এখন যার জায়গা জান্নাতে দরকার আছে একটু উচ্চায় সামনে বন, আর যার জায়গা জান্নাতে দরকার নেই না আপনি খুঁট মেরে বই থাকেন, আমার কোনো আপত্তি নেই। আসেন বলছিলাম আল্লাহ রাব্বুল, এখন যার জায়গা জান্নাতে দরকার আছে এত সামনে আইবই, আর যার জান্নাতে জায়গা দরকার নেই বই থাও। আমি তো অনেকক্ষণ কইলাম যে শুধু মানুষ দোকানপাট। আসেন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যখন আমরা আদায় করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সাথে সাথে কমপক্ষে 8টা অক্ষর উচ্চারিত হয়েছে। কয়টা অক্ষর জুড়ে বলেন? কয়টা? আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা মাত্র নেক আমল করে আল্লাহ তারে কমপক্ষে 10টা নেকি দেয়। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কয়টা নেকি দেয়? কয়টা? 10টা। আল্লাহ বলেন কেউ যদি একটা মাত্র গুনাহ করে এর গুনার বদলে একটা গুনাহ লেখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু, আল্লাহর চাইতে মায়ালু, আল্লাহর চাইতে মেহেরবান, আল্লাহর চাইতে আপনাকে আমাকে পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসে না, কেউ না। আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি গুনাহগার বান্দারে ভালোবাসে, গুনাহগারটারে ভালোবাসে। আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দে, বলেন আমিন। আল্লাহ যে তার গুনাহগার বান্দারে ভালোবাসে, আল্লাহর নবীর সামনে আইসা, আপনারা আপনারা নিজের পরিচয় জানি না,
যদি পরিচয় জানতাম তাহলে মানুষের কাছে আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত হইতো না, মারি খাইতো না। আজকে গোটা পৃথিবীর মানচিত্রে তাকায় দেখেন, যে দেশেই মুসলমান ওই দেশের মুসলমান হলে ইহুদি খ্রিস্টানটা ফুটবলের মতো খেলাখেলি করে। কথা বলেন ঠিক কিনা? কেন? আমরা মুসলমান, মুসলমান ইবনে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। মুসলমানিত্ব আমার ভিতরে কিচ্ছু নাই। আমি মৌলবী মানুষ, আমি চাষ্টলে বই আরো 10 জনের গিবত করি, আমি হুজুর। কেন এখন বালিয়ার পিসা হুজুর নাই? কেন আজকে নুরুদ্দিন গহরপুরীর মতো একজন আসে না? নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাই যে কিতাব পড়ছে, আমরাও তো ওই কিতাব পড়ছি, কিন্তু আমরা তো গহরপুরীর মতো হইতে পারি না। আমাদের কলমাকান্দা স্টেডিয়াম মাঠে নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাই বয়ান করতেছে, আমরা তখন মিজান জামাতে পড়ি, রুমাল ছাড়ছে মুড়ি দইব সবাই, আমরাও ধরছি, ছোট মানুষ মুড়ি দইছি। কলমাকান্দা স্টেডিয়াম মাঠে বৃষ্টি হচ্ছে, হুজুর কইছে ও বা বৃষ্টিরও দরকার, মাহফিলেরও দরকার, ওই তো নিবা? সবাই কইছে জি ওই তো। আল্লাহ হুজুর শুধুমাত্র দোয়া করছে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। মনে হয় যেন এমন ভাবে বৃষ্টির ধাক্কা দিয়ে সরাই দিছে, কন্যা সুবহানাল্লাহ। সারা কলমাকান্দা বাজারে বৃষ্টি হয়েছে, স্টেডিয়াম মাঠে বৃষ্টি নাই। আল্লাহ সাক্ষী, ওই সোনার মানুষগুলো চলে গেছে। আজকে গৌরপুরী নাই, আজকে বালিয়ার পিসা হুজুর নাই। এই মঞ্চে বসে থাকতেন বালিয়ার পিসা হুজুররা, আজকে ওনারা আছেন, থাকতে দাঁতের মূল্য বুঝেন। যেদিন হুজুররা থাকবে না ওই দিন আফসোস করবেন, ওই দিন আফসোস করবেন। আফসোস করা, সময় চলে গেলে আফসোস করা কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সময় চলে গেলে আফসোস করে লাভ নাই। আসেন বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে এক মহিলা গিয়া বলে, গুনাহগার বান্দারে আল্লাহ কতটুকু ভালোবাসে। গুনাহগার, গুনাহগার। আল্লাহর একটা নাম আছে, সিফতি নাম গাফফার, জানেন না সবাই? জানেন না? আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ বলে, গাফফার নামের খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করলাম। কোন সুবহান। যদি কেউ খাঁটি তওবা করতে পারে, আল্লাহ বলে তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। আমাদের পীর বুজুর্গরা বলেন, হুজুররা বলেন, হুজুরদের মুখে শুনে আমরা বলতেছি, যত বড় গুনাহগার তত বড় অফার। একটু বুঝেন, যত বড় গুনাহগার তত বড় অফার। কেমনে? যত বড় গুনাহগার তত বড় অফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার পরে আল্লাহ বান্দারে ডাইকা বলে, বান্দারে আমার আর একটা নাম আছে রহমান, ওই রহমান নামের খাতিরে তোর যদি আমল নামায় 100 কোটি গুনাহ ছিল, ওই 100 কোটি গুনাহ তো আমি মাফ করলাম। আমি আল্লাহ 100 কোটি গুনাহ মাফ করার পরে তো ওই যে 100 কোটি জায়গা খালি হয়েছে, আমি রহমান নামের খাতিরে 100 কোটি নেকি দিয়ে দিলাম। আস্তে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ একজনই ছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাই, ইমানদারের মতো ইমানদার। মানুষ একজনই দরকার, আমার মতো বেজাল মৌলবী না, হক্কানি মৌলবী হইতো, বেক্কালি মৌলবী না। মানুষ একজনই ছিল। চাচার কথায় কথা মনে পড়ে, একটু সিনাই চাচারে আমরা কি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছে তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন আর মুসা কালিমুল্লাহ কথা বলতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আপনি আমি মুসার সাথে কথা বলেন, আপনি কি আরো কারো সাথে কথা বলবেন? প্রশ্নটা বুঝছেন আপনারা? এটা মাইক কাটটা দেব গা, গুমগাঁও মামুন সাহেবের বাড়ি 12টা কাটতে তুমি একসাথে। বেড়া খালি আমার মারছে না, বেড়া খালি আমার মারছে না, মামুন সাহেব সাক্ষী পাইলে আমার দোষার। চিন্তা করো না। আপনার তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। ও আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি আর কেউ সাথে কথা কইবেন? আমরা ময়মনসিংহ ভাষা আর কি, আমার বাড়ি নেত্রকোনা, কলমাকান্দা থানা, গ্রাম হইল মুন্সিপুর। ও আল্লাহ
আপনি আমি মুসার সাথে কথা কইন, আরো কারোর সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জবাব না দিয়ে একটু ঘুরায় ফেসায় জবাব দিতেছে, ও চাচা এখান থেকে বের হচ্ছে আমার মতো আপনার মতো একটা গরু খাওয়া মুসলমানের দাম কত? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা কালিমুল্লাহ শুনো, তুমি কোথায় আর আমি কোথায়? এমন সময় মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, না মুসা পয়গম্বর, না না না, আমি তুর পাহাড়ের চূড়ায়, তুমি তুর পাহাড়ের নিচে, এমনটা না। বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব। হে মুসা, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। হে মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, কুল্লা হিজাব আলফা সানা। হে মুসা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আনা ওরা আল হিজাব। হে মুসা, আমি পর্দার ওই পারে আর তুমি এই পারে। আল্লাহ রাব্বুল আলামিনকে জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলছিলাম কি আর হচ্ছেটা কি? আমি তো জিজ্ঞাসা করেছিলাম গো আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি আরো কারোর সাথে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা সবুর করো, সাতাতি উম্মাতুন, আমি আল্লাহ অচিরে এমন এক জাতি, এমন এক উম্মত দুনিয়ায় পাঠাবো যাদের সাথে স্বয়ং আমি আল্লাহ কথা বলবো। আমার বান্দার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হতভম্ব কিংকর্ত বিমূঢ় অবাক হইয়া গেলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তারা কোন নবীর উম্মত? এরা কোন নবীর উম্মত? এরা কোন সৌভাগ্যশালীর নবীর উম্মত গো আল্লাহ? আমি তো জানতে চেয়েছিলাম, মনে করেছিলাম আপনি আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন না। এখন বলতেছেন এমন এক জাতি পাঠাবেন দুনিয়ায় যাদের সাথে স্বয়ং আপনি আল্লাহ কথা বলবেন, আপনার বান্দার মাঝে আপনার মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ আপনি যে আমার সাথে এত দূরের থেকে কথা বলেন আমি তো জানতাম না। আপনি বলতেছেন সাতাম, আপনি বলতেছেন বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আল্লাহ আপনি বলতেছেন আনা ওরা আল হিজাব, আপনি পর্দার ওই পারে, আমি পর্দার এই পারে। আল্লাহ এখন বলতেছেন সাতাতি উম্মাতুন, চিরেই এমন এক জাতি পাঠাবেন যাদের সাথে স্বয়ং আপনি আল্লাহ কথা বলবেন, আপনার সাথে আর আপনার ওই বান্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ এই সৌভাগ্যশালী জাতি, এই সৌভাগ্যশালী জাতি উম্মতেরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, এরা আর কেউ নয়, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা কার উম্মত? কাদিয়ানির উম্মত। আছেন কেউ কাদিয়ানির উম্মত? যদি কাদিয়ানির উম্মত এই বালিয়া ফুলপুর এলাকায় কেউ দাবি করে আর আপনারা বাচ্চা দেন, তো আপনারা বাচ্চাটা ব্যর্থ। বালিয়ার পিসা হুজুরের এলাকার মধ্যে আইসা কোন বন্ড উমর ইবনুল খাত্তাবকে নিয়ে আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে কটূক্তি করবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তার জিহ্বা টেনে আমরা কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? বালিয়া এলাকাটা চিন্তা করতে হবে। বালিয়ার পিসা হুজুর এখনো ঘুমাইতেছে এই জায়গায়। বালিয়ার পিসা হুজুর না থাকলেও তোমাদের যদি বলতে পারো এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া করে করে, আর যদি বলতে পারো এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব করে করে, আমরা বলতে পারি এক পিসা হুজুর লুকান্তরে লক্ষ পিসা হুজুর করে করে। কথা বলে ঠিক না? কথা মনে রাখবেন, বালিয়া এটা বালিয়া, অন্য জায়গা না। জাগার কারণে মানুষের দাম বেড়ে যায়। বুঝছেন আমার কথা? আসেন ভাইরা আমার, বলছিলাম চাচা বুঝছেন আপনার দাম কত? এটা আমরা মানুষ, মুক্তাদা হাল। আল্লাহ রাব্বুল আলামিন আসেন যেই কথা বলছিলাম, আপনি নবীর কাছে নবীজি আইসেন, নবীজি বলতেছেন আল্লাহ তার গুনাহগার বান্দায় কতটুকু ভালোবাসে, আল্লাহ তার গুনাহগার বান্দায় কতটুকু ভালোবাসে। আল্লাহর পয়গম্বরের কাছে আইসা এক মহিলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার কাছে আমার একটা আবদার আছে। প্রশ্নটার কয়েকটা ধাপ আছে। বলে কি ধাপ? বলে ও আল্লাহর নবী, পৃথিবীতে আল্লাহ
একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ কি তার গুনাহগার বান্দাকে ততটুকু ভালোবাসে না? আল্লাহর নবী বলে, মাগো একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তার গুনাহগার বান্দাকে এর চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। জুরে কন্যা সুবহানাল্লাহ, কোটি গুণ বেশি ভালোবাসে। এই কথা বলার পরে নবীজিকে ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন শেষ হয় নাই, এখনো আমার প্রশ্ন বাকি। বলে, কি প্রশ্ন? বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে কি এমন কোন নিষ্ঠুর নিদয়া নির্মম মা আছে যে নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলায় লাকড়ির মতো জ্বালায় দিব? আল্লাহর নবী বলে, না, পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার নিজের সন্তানরে আগুনের চুলা বানায়া, আগুনের অগ্নিকুণ্ড বানায়া, আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে নিজের পেটের সন্তানকে ফালায়া দিবে, এমন কোনো মা নাই। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহগার বান্দাকে, মা যার তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তার গুনাহগার বান্দাকে এর চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন পৃথিবীতে এমন কোনো মা নাই যে নিজের সন্তানটাকে নিজের হাতে আগুনের মধ্যে জ্বালাইয়া পুড়ে ছারখার করে দিবে। আল্লাহর নবী গো, এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, ওগো আল্লাহর নবী, আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসার পরেও, এত মহব্বত করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হওয়ার পরেও, রহমানুর রহিম হওয়ার পরেও, হাসরের মাঠে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে নিজের মায়ার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে? কন্যা ঠিক কিনা? প্রশ্নটা সহজ না কঠিন? নবীরে প্রশ্ন করছে, ওই মহিলা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মার চাইতে আল্লাহ তার গুনাহগার বান্দার আরো কোটি গুণ বেশি ভালোবাসে, এরপরে বলছেন পৃথিবীতে এমন কোন মা নাই তারা সন্তানকে নিজ হাতে জাহান্নামের, নিজ হাতে আগুনের চুলায় জ্বালাবে। ওগো নবীজি, তাহলে আল্লাহ তার গুনাহগার বান্দাকে এত ভালোবাসার পরেও কেমনে তার গুনাহগার বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাবে আমি জানতে চাই। নবীজির কাছে কোনো জবাব নাই। নবীজি বসে রয়েছে চুপচাপ, চিন্তা করতেছে। নবীজি মানে চোখের ভিতরে পানি টলমল করতেছে। কথা তো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়ে দিয়া সংক্ষেপে ছুটু করে উত্তর, ও নবী, আপনি জানায়া দেন, আমি আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ আমার গোলাম হিসেবে কবুল করব, এদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। কন্যা সুবহানাল্লাহ। এই গোলামের ব্যাখ্যা অনেক বড়। এই জন্য আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী যেদিন মেরাজের রাত্রে ফিরে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনাকে আরো কিছু দিব, আরো কিছু দেওয়া দরকার। অনেক কথাবার্তা হয়েছে। যখন চলে আসতেছে এমন সময় নবীজি বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, ও আমার প্রভু, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনার কাছে আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস চাই। বলে, কি চাও? ও আল্লাহ, আপনি আমাকে আপনার গোলাম হিসাবে স্বীকৃতি দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। মেরাজের তখন আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ যত গোলাম দুনিয়াতে পাঠিয়েছি আর দুনিয়াতে পাঠাবো, সকল গোলামের মধ্য থেকে শ্রেষ্ঠ গোলাম হিসেবে আপনি কবুল করলাম। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবীজি মেরাজ থেকে আইসা কালেমা শাহাদত পড়ার সময় সাহাবায়ে কেরামদেরকে বলো, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমারে গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে, তোমরাও বলো আবদুহু ওয়া রাসূলুহু। অনেক লম্বা কথা, যাই হোক, আসুন আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দারে খুব ভালোবাসে, খুব বেশি মায়া করে, খুব বেশি মহব্বত করে। আপনি আপনার সন্তানকে কতটুকু মহব্বত করেন? আপনার মা আপনার কতটুকু ভালোবাসে? আমার সাহেব বলেন, আপনার মা আপনার একটা চোখ বানাইছে? এ জায়গায় কেউ আছেন যে আমার মা আমার একটা চোখ বানাইছে? আছে? আপনার মা একটা হাত বানাইছে? আপনার মা একটা কান বানাইছে? আপনার মা আপনার শরীরে একটা পশম বানাইছে? কিচ্ছু বানায় নাই। এরপরেও আপনি বিপদে পড়লে আপনার মা আল্লাহর কাছে, আমাদের গ্রাম্য ভাষায় বলি, হাত দুইটা উঠাইয়া কাপড়ের আঁচলটা পাতিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি আমারে নিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এভাবে বলে না?
আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ অসুখটা আমারে দিয়া দাও, আল্লাহ অসুখটা আমারে দিয়া দাও, আমি শুয়ে থাকি, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কিনা? মা 10 মাস 10 দিন মাত্র বারাটিয়া হিসাবে এই পেটের মধ্যে কয়দিন রাখছে, এই জন্য মার অন্তরে কত মায়া যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে কুদরতি হাতে বানাইলো, না জানি ওই আল্লাহর অন্তরে কুদরতি অন্তরে কত মায়া। কন্যা ঠিক কিনা? এজন্যই আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে। আল্লাহকে জানতে চিনতে হইলে আপনারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর অনেক তো চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার লাগি, গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ থেকে বাঁচার পন্থা কি, গুনাহ থেকে বাঁচার উপায় কি? আমার শায়েখ কয়েকটা বলেন, এর মধ্যে একটা হইলো আপনারা সবাই গুনাহ থেকে বাঁচতে চান তো ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন গঠন করতে চান তো ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন গঠন করতে হলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা এখানে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত যারা বয়ে রয়েছেন, আপনারা বসে আছেন যারা, আপনারা কার কার একটা গুণ হয়েছে একটু হাত তুলেন তো, হাত তুলেন। কার গুণ হয়েছে হুজুর মাগরিবের পর থেকে রাত কয়টা বাজে এখন জানি না, 10টার উপরে বাজে সম্ভবত, যে হুজুর আমি রাত্রে 11টা পর্যন্ত মাগরিব থেকে এখানে বসে আছি, আমার একটা গুণ হয়েছে? হয়েছে গুণা? আল্লাহ ওয়ালারা বলেন গুনাহ থেকে বেঁচে থাকার 1 নাম্বার পন্থা বা পথ হইল আল্লাহ ওয়ালাদের সহবত, আহলুল্লাহদের সহবত। এখন আমরা আল্লাহ ওয়ালা দেখতে পারি না, হুজুরদের কাছে যাই না, আল্লাহ ওয়ালাদের সহবত। একজন বুজুর্গের পাশে আপনারা বসে আছেন, নুরানি চেহারা দেখতেছেন, আপনাদের মাগরিবের পর থেকে এখন পর্যন্ত রাত্রি 11টা পর্যন্ত একটা গুনাহ হয় নাই। আরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, হাসরের মাঠে তো 2025 সালের এই যে নভেম্বরের 3 তারিখ, আজকে সোমবার, এই দিনটা আল্লাহর কাছে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পেশ করতে পারবেন। আল্লাহ এই 4 ঘন্টার ভিতরে আমার একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ। ওইসে গুনাহ চাচা আব্বার আপনার গুনাহ হইছে, আমার বাজান আপনার গুনাহ হইছে, এ ভাই আপনার গুনাহ হইছে। আল্লাহর কাছে কইতে পারেন, আল্লাহ 2025 সালের নভেম্বরের 3 তারিখ সোমবার মাগরিবের পর থেকে নিয়ে সন্ধ্যা 7টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত 8, 9, 10, 11 4 ঘন্টা আল্লাহ আমি একটা গুনাহ করছি না। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সহবতে ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি একটা মাত্র নেক আমল করে, একটা, আমি আল্লাহ তারে কত ভালোবাসি, তারে কম পক্ষে আমি আল্লাহ 10টা নেকি দেই। কোন সুবহানাল্লাহ? 10টা নেকি দেই, 10টা। এই বালিয়া তো আলেম উলামার কারখানা। গৌরপুরি হুজুরের কাছে শুনছি, চোখে ছায়া ছায়া বয়ে বয়ে দেখছি, কইছে একজন হাবের সাহেব 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, শিকলদা বাইন্দা ফেরেশতা লয়ে যাইতেছে গা, এরকম 10 জনের সুপারিশ কইরা, ওই যে দেখেন না দলীয় নেতা কর্মী, ছোট্ট একটা কর্মী ধরা পড়ছে ফুলপুর থানার ভিতরে, বড় নেতা ফোন করে কয়টা আমার লোক ছাড়া দেন, যখন ওসি ছাড়ে না তখন বড় নেতার কথা আর বাংলা ছড়ে না, কয় দিস ইজ মাই অর্ডার। তখন ওসি কয় চাকরি আমার বাঁচানি লাগবো, ছাড়া দে। আপনার হাসরের মাঠে একজন হাফেজে কুরআন, একজন হাফেজ সাহেব, হুজুর বলেছিল 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব। কন্যা সুবহানাল্লাহ। হুজুর ব্যাখ্যা দিছিল, একজন আব্বা, হুজুর যেভাবে দিছিল, একজন আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, লজিং মাস্টার, এমনি হুজুরে দিছিল ডাইরেক্ট, এইভাবে হুজুরে বলছিল। একজন আলেম, আপনারা দুনিয়া ভালো বুঝেন, আমরা দুনিয়া খুব ভালো বুঝি, আখিরাত বুঝি না। এই এলাকার মেম্বার সাহেব এমপি প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতে পারবো, চেয়ারম্যান, ধরেন মেম্বারের চাইতে চেয়ারম্যানের পাওয়ারটা একটু বেশি না কম? চেয়ারম্যানের চাইতে উপজেলার চেয়ারম্যান, উপজেলার চাইতে এমপি, এমপির চাইতে মন্ত্রী। শুনেন, হাসরের মাঠে একজন আলেমকে যে ইজ্জত, যে সম্মান দেওয়া হবে, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীদেরকে এক পাল্লায় তোলা হলে ওই হক্কানি একজন আলেম যিনি জান্নাতি হবেন, তার পায়ের বালু এক পাল্লায় তোলা হলেও ওই বালুর দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। এজন্যই আসুন
আমরা হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাই, সহবতে যাই। আজকে কেন বালিয়ার পিসা হুজুরের মতো আরেকটা ছাত্র তৈরি হয় না? প্রশ্ন করেন না আপনার বিবেককে। আজকে কেন নুরুদ্দিন গহরপুরীর মতো আরেকজন আলেম তৈরি হয় না? তারাবি পড়াইতে হইব, হাফেজ সাহেব নাই, প্রতিদিন এক পারা করে দিনে তেলাওয়াত করে হাফেজ সাহেব না হুজুর, গহরপুরী হুজুর পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে বসে বসে তেলাওয়াত করে রাত্রে এসে এক পারা পড়ায় তারাবি কন্যা, সুবহানাল্লাহ। আর এখন আমাদের দেশের হাফেজরা, বন্ধ বলছি না, যেই যুগে আমরা বসবাস করছি, গুনাহ করার সকল সরঞ্জাম আমাদের সামনে উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল ছেলে যদি গুনাহ করত, খারাপ কাজ করত, ছেলের বাবা বাড়িতে উঠতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আর এখন গুনার কাজ করলে পরে গুনার কাজ করার জন্য আমরা সুপারিশ করি। যেমন টাকা দিয়ে গুনার কাজ করাই। ফুলপুর সিনেমা হলে গিয়ে এক ছেলে সিনেমা দেখছে, বাপে কয় তুই আমার মুখ সুনকালি মাখছস, তোর আমার বাড়ির জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? মামা খালু চাচা আয়া সুপারিশ করে কইতো আজকের মতো নেও, আর দেখতো না। ওই মামা খালু চাচারাই সময়ের পরিবর্তে আইসা বলে ছেলে সিলেট থাকে, ঢাকা থাকে, চট্টগ্রাম থাকে, একটা মোবাইল কিনে দিয়ে দাও না, দিয়ে দাও, সমস্যা নেই, ছেলের সাথে কথা কওয়ার দরকার আছে না। ওই মোবাইলের ভিতরে নওজোয়ান যুবকেরা তোমরা উত্তর দিবা, 50,000 সিনেমা হল পাওয়া যায়, এর চাইতে আরো বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আরো বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়। আপনি মূর্খ মানুষ, মোবাইল বুঝেন না, সামনে নিয়ে কইবেন আমি ইন্ডিয়ান বাংলা সিনেমা দেখতে চাই, আমি হাফ প্যান্ট পরা মহিলার সিনেমা দেখতে, সবাই আপনার সামনে। ও সবাই তো দরবেশ, এখন কিচ্ছু বুঝি না আমরা। আমি মৌলবী সব তো বড় দরবেশ, রাত্রে 3টার সময় বাড়ির মাদ্রাসায় গিয়া গভীর রাত্রে ঘরের দরজা জানলা লাগাইয়া আমি যখন নাকি লেপের তলে বসে ইউটিউবে কি দেখি, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? জুড়ে কন্যা কে দেখে? প্রমাণ কি হুজুর? প্রমাণ কি? সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে, তুমি যেখানেই থাকো। বলছিলাম আল্লাহ আপনাকে আমার মায়া করে। গভীর রজনীতে দরজা জানালা সব লাগানো, লাগাইয়া গুনাহ করতেছেন, কানে ইয়ারফোন দিয়া নগ্ন সিনেমা দেখতেছেন, উর্দু অলঙ্গ মহিলার ছবি দেখতেছেন। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দার নাকের আগায় বাতাস লয়ে দাও। আমার বান্দার নাকের আগায় যদি বাতাস না পৌঁছে, আমার বান্দা ঘরের ভিতরে কারেন্ট নাই, আমার বান্দা ঘরের ভিতরে গরমের মধ্যে আছে, আমার বান্দা মইরা শুটকি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে। এই জন্য আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলে আমল করবা একটা, নেকি দিব 10টা। কন্যা সুবহানাল্লাহ। দান করবা 1 টাকা, দান করবা 1 টাকা, 10 টাকা দান করার সব দিব। কন্যা সুবহানাল্লাহ। 1 টাকা দানে 10 টাকার সব কি? একটা ঘটনা নবীর জমানা, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এটা কই আমার কথা শেষ। আপনার কাছে আমার কথা হলো, ও বাবা দাড়ি কিন্তু পাইকা গেছে। ও যুবক ভাই, তুমি আজকে মনে করতেছো আমি যুবক, আমার শরীরের টাইট চামড়া ঢিল হইব না। তোমার পাশের মুরব্বির দিকে তাকাও, তার চামড়া একদিন এরকম ভাবে টাইট ছিল। তুমি মুরব্বিদের সাথে বিয়াদবি করো, চোখ রাঙায় কথা বলো। আজকে তুমি যেদিন মুরব্বি হইবা, তার সাথে চোখ রাঙাইছো, আগামী প্রজন্মের নওজোয়ান যুবকেরা তোমার উষ্টা দিব। কথা বলে ঠিক কিনা? তুমি তারা তোমার কর্ম যেমন ফলাফল তেমনই পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা মাত্র নেকামল করবা, একটা মাত্র টাকা দান করবা, আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা টাকা দান করার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমার জ্বর উঠছে, শরীরটা জ্বর উঠলে মানুষের মুখের মধ্যে এমনি সব কিছু তিতা তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? তিতা তিতা লাগছে। আর ফাতেমা তো, এ ভাই জানকে গেলে কি আপনারা শুনেন, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনারা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যান, রাস্তায় গিয়ে অঘটন ঘটলে এটার দায়ী কিন্তু আমি নিতাম না ইনশাল্লাহ। গৌরপুরি হুজুর মাথায় হাতে ফুদিছে, এই যে হুজুরার দোয়া নিছি, যাত্রাবাড়ি সানি ইমাম সাহেবের খেদমত করছি। আমি বড় আলেম না, হুজুরার খাদেম।
আমার ওয়াজ শেষ হওয়ার আগে যদি কেউ জানগা ওই যে বাঙালি তো বিরাট চালাক বুঝ জ্বালছে যে হুজুর কইছে 1 টাকা দিলে 10 টাকার সব হইব কালেকশন বান করে। আরে মিয়া আল্লাহ আপনার পকেটের টাকা পছন্দ না করলে আমার মতো মৌলবী 50 বার আপনারে আব্বা ডাকলে আপনি আইতেন না। কথা বলেন ঠিক কিনা? পছন্দ করতে হইব তুমি। আপনার টে আমি চাইলে আল্লাহ সবার টাকা আল্লাহ মসজিদ মাদ্রাসা লাগায় না মিয়া, সবার টাকা মসজিদ মাদ্রাসা আল্লাহ লাগায় না, সবার টাকা লাগায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ফাতেমা তোমার তো জ্বর শরীরের মধ্যে, তোমার কি কিছু খাইতে মন চায়নি? এই কথা কয় আবার চিন্তা করে আমার পকেট তো শূন্য, একটিও নাই। আমরা দেশের মা বোনেরা হইলে কইতো, আরে অকর্মা স্বামী খাওয়াইতে পারস না, দিতে পারস না, বিয়া করছিলি গেলাই রোজা রাখতে পারলি না। আল্লাহর নবীর মেয়ে এই কথা তো বলবে না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কিচ্ছু খাইতে মন চায় না, আপনি বসেন, এখানে বসে থাকেন। অনেক লম্বা কথা শেষে পিরাপিরি করার পরে বলতেছে, আমার মনে চাইতেছে একটা ডালিম খাইতে। কি খাইতে? জোরে বলেন, কি খাইতে? আল্লাহর নবী, আল্লাহর নবীর মেয়ে ডালিম খাইতে মন চাইছে, ডালিম আনার টাকা নাই। দুজাহানের সরদার যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছে, চিন্তা করছেন একবার? আর আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা টেয়া থর দেখা না। আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম কিনছে, বাজারে গেছে, লম্বা কথা, ডালিম কিনে আইতেছে। আল্লাহ একের বদলা 10 দেয়, আমি এটা বোঝানোর উদ্দেশ্য আমার, আর কিছু না। এটাই হলো আমার মহল্লা ইস্তেশাদ যে আল্লাহ একের বদলা 10 দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালিম নিয়ে বাড়িতে ফিরে আসতেছে, এমন সময় আকাশে দুইজন ফেরেশতা আলোচনা শুরু করে দিয়েছে। জানুনি আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর, আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি। করছে কি করছে না? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা বড় দানবীর। আল্লাহর নবীর সাহাবীরা সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন নাকি ফেরেশতারা আকাশের মধ্যে আলোচনা করতেছে, আর ফেরেশতারা তখন বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমাদের যদি বিশ্বাস না হয় ওই যে রাস্তা দিয়ে আলীরে গিয়া পরীক্ষা করে, কন্যা সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমাদের যদি বিশ্বাস না হয় ওই যে আলী যাইতেছে, আলীকে গিয়া তোমরা পরীক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য ফেরেশতারা মানুষের সুরত ধারণ কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা আল্লাহর নবীর সাহাবী আলীকে সালাম দেয়। আল্লাহর নবীর সাহাবী সালামের জবাব দিয়া বলে, ও ভাই তুমি কে, কোথায় থেকে এসেছো? বলে, আমি একজন পথিক মুসাফির, আমার শরীরটার মধ্যে জ্বর, আমি আজকে অসুস্থ, কয়দিন যাবত। আল্লাহর নবীর সাহাবী বলে, ও আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে ভাই, আমি তোমার কি খেদমত করব? কি খেদমত তোমার করতে পারি? এমন সময় ডাক দিয়ে বলে, আমার কোনো খেদমত করতে হবে না, আমার কোনো খেদমত করতে হবে না, যেহেতু আপনি বারবার বলতেছেন আপনি আমার খেদমত করতে চান। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার না কয়দিন যাবত শরীরটা ভালো না, অসুস্থ শরীর আমার না মনে চায় ডালিম খাইতে, কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম তোর চোখের মধ্যে সমস্যা, আমার হাতে ডালিম দেখে ডালিম খাইতে মন চাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে এই কথা কইতাম। আল্লাহর নবীর সাহাবী বলে, বাইরে আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য ডালিম নিতেছি, অন্য কিছু তোমার মন চায় কিনা? বলে, না ভাই, অন্য কিছু মন চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চায় পিস কাটা চলে আসতে, ওই সময় ওই ফেরেশতা, মানব সুরত ধারণ করা ফেরেশতা বলতেছে, আল্লাহর রাস্তে আপনার কাছে, আল্লাহর রাস্তে আপনার কাছে আমি আমার জন্য ডালিম চাই, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করতেছে, হায়রে এই মুসাফির তার জন্য চায় না, আল্লাহর রাস্তে চাইছে। কার জন্য চাইছে? আল্লাহর নবীর সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, আমার বিবি বেশি নাকি আল্লাহ বেশি? এই তো এখন তো সে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, সে তো আল্লাহর জন্য চেয়েছে। এখন যদি আমি তাকে ডালিম না দে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আলী তোমার বিবি তোমার কাছে বেশি না আমি বেশি? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও পথিক মুসাফির ভাই, আসেন আমরা একটা সমঝোতার মধ্যে যাই। ও পথিক মুসাফির ভাই, আসেন আমরা একটা সমঝোতার মধ্যে যাই। বলে কি সমঝোতা? বলে পথিক মুসাফির ভাই, আমার বিবি অসুস্থ, আমার বিবিরও ডালিম খাইতে মন চায়, আপনারও ডালিম খাইতে মন চায়। আপনি অর্ধেক ডালিম খান আর অর্ধেক ডালিম আমার বিবি ফাতেমার জন্য নিয়ে দেয়। মুসাফির ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, খাইতে পারি, শর্ত আছে। অর্ধেক ডালিম যখন খাবো আপনি আমার সামনে বইসা থাকবেন, আমি আপনারা দেইখা দেইখা খাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, ও ভাই ঠিক আছে, তুমি খাইবা, আমি বসে থাকবো। এমন সময় সমঝোতা করে অর্ধেক ডালিম ওই পথিক মুসাফিরের হাতে তুলে দিল। পথিক মুসাফিরের হাতে যখন ডালিম উঠাইয়া দিছে, ওই পথিক মুসাফির আল্লাহর হস্তে ডালিম খায় আর আলীর চেহারার দিকে তাকায়। ডালিম খাওয়া শেষ, আলী যখন চলে যায়, ওই সময় আবার হাতটার মধ্যে ধইরা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আরো অর্ধেক ডালিম আমি আল্লাহর হস্তে আপনার কাছে চাই। কার জন্য চাই? জুরে কন্যা, কার জন্য চাই? আমরা হইলে কইতাম, বেড়া আমার বউয়ের লাগি নিতে আসি, তুই মসজিদের লাইটে আসাস, হ্যাঁ আমার বেড়ি বেশি না তুই বেশি বেড়া, কইতাম কি কইতাম না? হুজুর রে দোল্লার মার দিতা, হুজুর আপনার কামি কি এটা, আপনার ব্যবসাটা এটা? মনে করেন এই এলাকার কেউ কথা ওয়াজ রাখলাম, এই এলাকার কেউ বদরুল মিয়া সদরুল মিয়া থাকলে কেউ গুসা করেন না, মানে বদরুল মিয়া কইছে আমি 500 টাকা দেব হুজুর, কালকে সকালে আনছে। হুজুর চিন্তা করতে সকালে কইছে যাইতাম, সকালে যদি না যাই, যদি বাড়ির থেকে চলে যায়, তখন তো কইব আপনি আইলেন না টাইম মতো, গেছে হুজুর সকাল 9টা। কমিয়া আপনার ঘুমের তো উঠতাম বলে আপনারা আইসা উপস্থিত হয়ে গেছেন। হুজুর কয় আপনারা কইছেন সকালে যাইতে, আপনারা একটু পরে আয়েন। হুজুর গেছে জোরের পরে। এইভাবে হুজুর রে ঘুরায় কি ঘুরায় না? জুড়ে বলেন, ঘুরায় কি ঘুরায় না? ঘুরায় কি ঘুরায় না? দেয় 500 টাকা 10টা জারি দেয়। এভাবে জারি দিবেন না, একজন আলেমকে কষ্ট দিবেন না। যদি একজন আলেমকে কষ্ট দেন, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা দেব। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত আসেন, একজন হুজুর রাস্তা দিয়ে আইটা দেয় আর বাংলাদেশের মিনি ওই যে পার্লামেন্ট মিনি সংসদ ভবন চারটলে বৈশা বৈশা কয়, এই হুজুর যে আইটা যাইতাছে, এই হুজুরের কাপড়টা পাঞ্জাবিটা অত লম্বা কেন লাগি? হুজুরে চিন্তা করছে লম্বা পাঞ্জাবি ফিনলে এলাকার মানুষে মহব্বত করে না, চিন্তা করছে কালকে একটা খাড়া পাঞ্জাবি ফিন্দা গেছে, কাটা পাঞ্জাবি গুলো জুব্বা ফিন্দে নাই। আরেক চারটলে বসে আরেকজন আলাপ করতে, এই যে টেডি মোল্লা, দেখছো টেডি মোল্লা, আমরা পুনিম আমরা রাখছি, পাঞ্জাবি দিতে ফিনছে ডিজিটাল পাঞ্জাবি। মসজিদে আইছে সেক্রেটারি সাহেব, মাগরিবের নামাজে কেরাত ছোটখাটো পড়াইয়া, মাগরিবের নামাজে নামাজ শেষ করতে হয়, মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তে হয়। সেক্রেটারি আইসা নামাজ পাইছে না, ইমাম সাহেবের দমক, এই ইমাম সাহেব কারা ধরে বিজে আমরা দেখ নামাজ পড়ার না। ইমাম সাহেব ডরাইছে, তা এশার নামাজ একটু লম্বা শুরু করছে। সভাপতির ডায়াবেটিস, সভাপতি ওই মিয়া কাপড় নষ্ট করতাম না, আপনি নামাজ পড়েন না, চাকরি করবেন না লাইতেন যাও। বাপরে বাপ, হুজুর বিপদে পড়ছে। শুক্রবার ওয়াজ শুরু করছে হুজুরের মসজিদের মধ্যে। হুজুরে খুব মামুন লক সাহেবের ভূমিকা নিয়ে গর্জন দিয়ে কথা বলছে। ঢাকাতে এক মেহমান আইছে, তারা এলাকার থাকাটা কোন ফাড়া হুজুর রাখছো, খালি হাড়ের মতো কুদে। হুজুর চিন্তা করছে আর এই ওয়াজ করেন যেত না। আগামী শুক্রবার আস্তে আস্তে ওই যে সুন্দর সুন্দর কথা কইতাছে, হোমিও ওষুধ দিতেছে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় না, ইনজেকশন দিলে গুতা লাগবো দুঃখ পাইবো, হোমিও ওষুধ খাওয়াইতে ফুরিয়া খাওয়াইতেছে আর কি, ওই যে টিকটিকি ট্যাবলেটের মতো, টিকটিকি গুড়ার মতো আছে না, এটি খাওয়াইতেছে। একবার আইসে ঢাকার থেকে, এলাকারই ঢাকা থাকে, কি হুজুর রাখছস বেড়া, খালি মুরগির মতো জিমায় আর মিয়াও 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 করে। কথা বলেন ঠিক কিনা? আসেন যেই কথা বলছিলাম, হুজুরদের সাথে থাকবেন। আরে শুনেন, কথা তো অন্য দিকে যাইতেছে গা, এরপরে 1 মিনিটে বলি, পরের বক্তা যে আইতাছে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নওজোয়ান যুবক, ওয়াজ করে আপনারা মন জয় করবো ইনশাআল্লাহ। আমি বাঙ্গারুঙ্গা কিছু কথা বলতাছি আর কি।
একজন আলেমে 70 জন মানুষের জান্নাতে নিব, 70 জন মানুষের সুপারিশ করে। ওই আলেম যে সময় 70 জন জান্নাতে যাইতেছে, জান্নাতে যাওয়ার পরে আমনে পিছন দিক থেকে ছায়া দেখবো, যে মাদ্রাসা চাকরি করতো, এই মাদ্রাসার যে বাড়িতে লজিং থাকতো, লজিং দিত গিয়া একজন দুইজন করে দিত। এই বেটা পিছন দেখো, ও মুতাইম সাহেব, পিছনে ফিরা ছায়া দে, মুতাইম সাহেব জন কইছে করে এই এলাকার তো আমি চাকরি করছিলাম, এই বেটা তো এবারের বাড়িতে তো আমি লজিং দিছিলাম। পিছনে ফিরে কসাসা কি হইছে, কসাসা ও হুজুর আজকে আপনার কত বড় ক্ষমতা, কত বড় শুডাউন আপনার, আজকে আপনি সবার নিয়ে জান্নাতে যাইতেছেন, আমি তো বিপদে পড়ে গেছি হুজুর, আমারে কিছু করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আলেমের মাথা থেকে এই চিন্তা সরায় দিব, 70-এর পরে যে আলেমের পাওয়ার নাই। আলেম কইবে আয়েন আমার সাথে, অনেক লম্বা কথা। এইভাবে আল্লাহর দরবার পর্যন্ত যাইতে যাইতে কেউ কইছে 700, এরকম 700 মানুষ হয়ে দেবে আল্লাহর দরবার পর্যন্ত যাইতে যাইতে। আল্লাহ কইবে তোমার 70টা টিকিট দিয়েছি, 700 মানুষ নিয়ে আইছো কে? আল্লাহ এই লোক আমার মাদ্রাসার দান করছে, এই লোক মসজিদে সিমেন্ট দিছে, এই লোক এক টন রড দিছে, এই লোক এক বস্তা সিমেন্ট দিছে, এই লোক এক গাড়ি বালু দিছে, এই লোক এক গাড়ির ইট দিছে, এই লোক মিস্ত্রির টিয়া দিছে, এই সবার লিয়ে মসজিদটা করছিলাম। ও আল্লাহ ওয়ান্তি এরা সবাই আমার মুসল্লি, আজকে আমি জান্নাতে যাই, আমার মুসল্লিদেরকে রাইখা আমি জান্নাতে যাইতে চাই না, কন্যা সুবহানাল্লাহ। কি করা যায়? আল্লাহ আপনি যদি না দেন, আমার মায়া লাগছে তারা এলাকার থেকে চাকরি করছি, আমার মায়া লাগছে ক্ষণিকের ভালোবাসা, আমার মায়া লাগছে আমি তাদেরকে থুয়ে যাইতে পারলাম না। আল্লাহ আমি শুনছি আপনি নাকি কোটি কোটি গুণ বেশি আপনার দয়া, আপনি নাকি রহমান। আল্লাহ আমি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা তাদেরকে রাইখা যাইতে পারতাছি না, আপনি রাখেন, আমার 70 নিয়ে জান্নাতে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বালিয়ার পিচ্চা বুজুর্গের মতো একজন বুজুর্গকে ডাক দিয়ে বলবে, হে গিয়াসউদ্দিন সাহেব, আমি আল্লাহ হাসরের মাঠে তোমাকে বেইজ্জতি করতে চাই না, এই 700 না, তোমার দৃষ্টি যত দূর যায় তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, কোন সুবহানাল্লাহ। থাকবেন তো আলেমদের সাথে, মসজিদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, মসজিদে টাকা দিবেন ইনশাআল্লাহ। টাকা কে কে দিতেন না তুলেন দেখি, হ্যাঁ জুসের সাথে হুশ রাখুন, যে টাকা কে কে দিতেন না কইছি না। আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেন, জুসের সাথে হুশ রাখো মৌলবী, ও মৌলবী জুসের সাথে হুশ রাখো। আমাদের মুরব্বী মুনাজির আজম তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ হুজুর হায়াতে ইলমে আমলে বরকত দান করুন, আমিন। শুনেন জুসের সাথে উড়াইছে মসজিদ, হুজুর সামনে বেয়াদবি হইতাছে। আপনার দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত যখন হবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে দেব। ওই যে লেপ বানায় না, একটা কাড়ি দিয়ে বাইরে নামনে, ওই কাড়ির আঘাত যেমন ভাবে তুলা উড়ে, এমন ভাবে পাহাড় পরে উঠতে থাকবে, দেখা যাইব এই ফাইসকা, এই যে আউলিয়াগঞ্জের মসজিদ ধ্বংস হয় না, কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদগুলো অনেক লম্বা কথা, এই মসজিদগুলোর সাথে যাদের সম্পর্ক ছিল, যাদের দান খয়রাত ছিল, আল্লাহর রাস্তে মসজিদের সাথে তাদের মন ছিল, লটকানো ছিল, এই মসজিদ তাদের মসজিদের ভিতরে ঢুকায় সবার নিয়ে জান্নাতে দেবে, সুবহানাল্লাহ। এখন মসজিদে যদি কই যে মসজিদে 5000 টাকা দরকার, সবাই তো বাড়ি যাবেন গা। এখন একটা কথা এনে রাখি, আমার কথাটা শুনেন, শুনেন। আপনার ঘর যদি এমন থাকতো, আপনার ছেলের বিয়ে করে লেগে বউ দিত? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কই তো বেড়া তুই বিয়া করাইতেছ ছেলেরে, তোর ঘর ঠিক করতারস না বেড়া, তুই ছেলে বিয়া করাইতেছ, আমুরাদ্দার করে আমুরাদ্দা জামড়া, তোর স্যারের কাছে বউ সেরি বাইতাম না। শুনেন, আজকে রাতে যদি মারা যান আর আল্লাহ যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ঘর টাইস করা ছিল, তোমার ঘরের জানালা সুন্দর ছিল, গ্লাস ছিল, থাই ছিল, আমি আল্লাহর ঘর মসজিদটা এরকম ভাবে বাঙ্গারুঙ্গা পড়েছিল, তুমি কি ভূমিকা ছিল? তোমার জবাব দাও, জবাব দাও, তোমার কি ভূমিকা ছিল? এখন আপনার কাছে আমি জানতে চাই, ওয়াজ রাখলাম, আল্লাহ একের বদলা 10 দিয়ে দিব না? নয় আগে নগদ। আপনারা 5000 টাকা কে দিবেন? বাহি নগদ।